আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন চলছে। আর আপনারা জানেন অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে একটা অপশনে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার নামে হেলথ ইন্স্যুরেন্স করা আছে কি না, বা আপনার নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে কি না। আপনাদের প্রত্যেকের বাড়িতে একটি করে স্বাস্থ্যসাথী কার্ড আছে। স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু একজন মেম্বারেরই শুধু নাম দেওয়া আছে। আপনারা এটা বুঝতে পারছেন না, স্বাস্থ্যসাথী কার্ডের যে একজন মেম্বারের নাম দেওয়া আছে, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অন্নপূর্ণা ভাণ্ডারে তাহলে কি আমরা শুধুমাত্র একজনেরই নামে লিখব যে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা আছে, নাকি পরিবারের প্রত্যেকের নামে স্বাস্থ্যসাথী কার্ড ইস্যু করা আছে, বা আপনার যে বাড়িতে স্বাস্থ্যসাথী কার্ড আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে কোন কোন ব্যক্তির নাম জড়িত আছে আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন। যদি দেখেন আপনার বাড়ির প্রত্যেকটা মেম্বারের সাথে স্বাস্থ্যসাথী কার্ড যুক্ত আছে, তাহলে কিন্তু প্রত্যেকটা মেম্বারকেই কিন্তু আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করার সময় কিন্তু হেলথ ইন্স্যুরেন্সের জায়গায় স্বাস্থ্যসাথী কার্ড দিতে হবে। তো আপনারা বুঝতে পারছেন না, কারণ স্বাস্থ্যসাথী কার্ডে শুধুমাত্র একজনেরই নাম দেওয়া আছে। তো এর জন্য কিন্তু আপনারা যখনই আপনার স্বাস্থ্যসাথী কার্ডটা ভেরিফিকেশন করবেন, আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সাথে আপনার পরিবারের কোন কোন ব্যক্তির নাম যুক্ত রয়েছে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য আপনাকে একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন স্বাস্থ্যসাথী .gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবেন এইরকম আপনাদের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনারা দেখতে পারবেন যে কার্ড ভেরিফিকেশন বলে একটা অপশন রয়েছে। আপনারা কিন্তু এখানে কার্ড ভেরিফিকেশনে ক্লিক করবেন। কার্ড ভেরিফিকেশনে যখনই আপনি ক্লিক করবেন, আপনাকে কিন্তু অন্য একটা পেজে নিয়ে যাবে। একটু অপেক্ষা করুন, আমাদের নেট স্লো রয়েছে। এবং আপনারা কিন্তু অনেকেই স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বার যেটা আছে সেটা বুঝতে পারছেন না। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন আপনারা একটা স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এই স্বাস্থ্যসাথী কার্ডের নিচে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা ডিজিটের নম্বর আছে। এগুলো কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার। ঠিক আছে, টোটাল কটা নম্বর আছে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আছে 4টি, তারপরে 4টি, ঠিক আছে, তারপরে 5টি রয়েছে, তারপরে আরও 4টি রয়েছে, তারপরে 5টি, তারপরে আরও 4টি রয়েছে এবং 1টি রয়েছে। এভাবেই কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম চারটা করে রয়েছে। ঠিক আছে, 3 4 12টি রয়েছে আপনাদের এখানে, আর একটা 0 রয়েছে লাস্টে। এরকম আপনার বিভিন্ন মানুষজনের বিভিন্ন ফ্যামিলির বিভিন্ন রকম কার্ড নাম্বার রয়েছে। টোটাল প্রায় 13খানার মতো নাম্বার রয়েছে। এটাই কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের ইউআরএন নাম্বার। যখনই আপনি এখানে কার্ড ভেরিফিকেশনে এসে আপনার ইউআরএন নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বাড়িতে কার কার নামে স্বাস্থ্যসাথী কার্ডের হেলথ ইন্স্যুরেন্স করা আছে। তাহলে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করার সময় যাদের যাদের আপনাদের হেলথ ইন্স্যুরেন্স করা আছে প্রত্যেকের নাম লিখে বা হেলথ ইন্স্যুরেন্স ইয়েস করে আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। প্রত্যেকের স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার কিন্তু একই হবে ইউআরএন নাম্বারটা। ঠিক আছে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যখনই আপনার ইউআরএন নাম্বার দিয়ে সার্চ করলেন, আপনার বাড়িতে যে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের অধীনে কতজনের নাম রয়েছে এখানে কিন্তু লিস্ট বেরিয়ে আসবে, এবং সেভাবে কিন্তু আপনাকে দেখে দেখে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মটা ফিল আপ করতে হবে। না হলে কিন্তু পরবর্তীতে আপনারা সমস্যায় পড়তে পারেন।